সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনাদের আন্তরিক দোয়া বরকতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আপনাদের কাছে সহি সালামতে পৌঁছাতে পেরেছি, এটাই আল্লাহ তাআলার কাছে বড় শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট দৌড়াদৌড়ি, বছরের এই শেষ সময় প্রোগ্রামের চাপ একটু বেশি থাকে। তারপর কাছের লোকগুলো ছোট্ট কোনো প্রোগ্রামে হাজিরা দিতে না পারলে নিজের বড় অপরাধী মনে হয়। পশ্চিম নগরের এই মানুষগুলো অনেকেই, বেশিরভাগ মানুষই আমার আপনজন, কাছের মানুষ। সবসময় আপনাদের পাশে আসতে চাই, থাকতে চাই। এজন্যই এত কষ্ট করে আসা। আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া এবং এই মহাব্বতকে পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। মেহেরবানি করে আপনারা আরেকটু আগে আসেন, কাছাকাছি আসলে আসেন, আরেকটু আগে আসেন। বেশি রাত্র করবো না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. آمنت بالله صدق الله المولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم 100 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আজকের এই মাহফিল
মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেখার ওলামায়ে কেরামগণ, আমার মুরব্বী বাবারা, সমবয়সী কলেজের টুকরা যুবক ভাইয়েরা, আমার ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের এই মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমার মতো নগণ্য অত নালায়েক মানুষ এই শেষ মুহূর্তে আপনাদের সামনে আমি বসছি। আসলে কি আলোচনা করব এটা আমি চিন্তা করে পাইতেছিলাম। যেহেতু একটা বছরের শেষ হয়ে গেছে রমজান আমাদের কাছে, এবং আমাদেরকে মুফতি রেজাউল করিম ভাই শেষে বলে গেলেন যে রমজানটা গুনাহমুক্ত পরিবেশে থাকা, মোবাইল থেকে দূরে থাকা। এই জন্য আমি কোরআনুল কারীমের আয়াত পড়েছি যে আমরা আমাদের পিছলি জিন্দেগির গুনাহ থেকে আমরা যেন ইস্তেগফার আর তওবা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি দিলে তওবা করে সামনের এই রোজার মাসকে গুনাহ মুক্ত ভাবে কাটানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইস্তেগফার এটা হলো সাবানের মতো। কিসের মতো? সাবানের মতো। সাবান দিয়ে আমরা কি করি? জামা কাপড়, ময়লা জিনিস থেকে আমাদের হাত, আমাদের কাপড় আমরা কি করি? পরিষ্কার করি। সাবান দিয়ে আমরা এইগুলো পরিষ্কার করি, কাচলে একদম পরিষ্কার ফকফকা হয়ে যায়। এরপরে এমনি ভাবে কেউ যদি ইস্তেগফার করে, তওবা করে, তাহলে তার আমলনামার মধ্যে যে গুনাহের ময়লা লাগছে, জং লাগছে, ইস্তেগফার আর তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তার আমলনামার সকল ময়লাগুলো পরিষ্কার করে পবিত্র বানায়। আরেকটা বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন পবিত্র জায়গা। জান্নাতের জায়গা হলো পবিত্র জায়গা। সেইখানে যদি গুনাহযুক্ত অপবিত্র গুনাহ নিয়ে, ময়লা নিয়ে, আমলনামা নিয়ে কেউ উপস্থিত হয়, তাহলে এইটা পরিষ্কার আর পবিত্রতা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের কঠিন ময়দানে মাল, সন্তান, সম্পদ এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যারা একটা পবিত্র, স্বচ্ছ, সুস্থ হৃদয় দিয়ে, কলব দিয়ে, আমলনামা নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে, তারাই একমাত্র আল্লাহর জান্নাতে ঢুকবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিকের কাছে আমলনামা খানা পরিষ্কার আর পবিত্র করতে হবে, অবশ্যই করা লাগবে। এই জন্য আমাদের খাঁটি দিলে তওবা করে করে আমাদের আমলনামাটা যদি আজকের এই মাহফিলের মাধ্যমে চোখের পানির দ্বারা, তওবার দ্বারা, ইস্তেগফারের মাধ্যমে পবিত্র হয়,
রাতের মধ্যে যদি আমাদের কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ ওই লোকটাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। তওবা ইস্তেগফার এটা হলো নবীদের সিফাত। দুনিয়াতে যত পয়গম্বর এসেছিল সমস্ত পয়গম্বররা হলো মাসুম। পয়গম্বরদের জীবনে কোনো একটা গুনাহ সম্পাদন হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর, এদের মধ্যে 313 জন রাসূল, এদের মধ্যে কেউ গুনার সাথে জড়িত হয় নাই, কেউ জীবনে একটা গুনাহ করে নাই। তারপরেও তারা বেশি বেশি তওবা করেছে, কারণ নবীরা যখন বেশি বেশি তওবা করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কি আল্লাহ। নবীরা দুই কারণে বেশি বেশি তওবা করছেন। এক নম্বর কারণ হলো তাদের মর্যাদা বাড়ে, দুই নম্বর কারণ হলো উম্মতকে শিখাইছে। আমরা গুনাহ না করেও এই পরিমাণ তওবা করছি। তোমাদের জিন্দেগিতে কত পদের গুনাহ আছে, তোমরা যদি খাঁটি দিলে মালিকের কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বানাইছে। জান্নাতের মধ্যে বানায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে কাটতেছেন, কিন্তু ভালো লাগে না। একা একা মনটা খারাপ লাগে, কোনো কিছু খাইতেও মনে চায় না, চলতেও মনে চায় না। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম ঘুমায় রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের থেকে একটা হাড় নিয়ে তার একজন সঙ্গীকে বানাইছেন, তার নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিলেন। আবদ্ধ করাই দিয়ে বললেন, কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলতেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো, যেখানে যেতে মনে চায় যাও, যা খাইতে মনে চায় তাই খাও, কিন্তু তোমাদেরকে একটা সতর্কবাণী তোমাদেরকে আমি শোনায় দেব, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। কখনো কোনোদিনও এই জান্নাতের ওই গাছের ধারের কাছেও যাবা না। যদি কখনো যাও তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে, ওই গাছের কাছেও যাব না। ওদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে, শ্রেষ্ঠত্ব দিয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে দিয়েছেন। এই আদম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের সবচাইতে বড় শত্রু আছে একজন, তার নাম কি? শয়তান। ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ঠিক কিনা জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওই গাছের কাছেও যাবা না। শয়তান বিশাল বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ সাইজে জান্নাতের মধ্যে আসছে।
কয়দিন পরে একদম মুরব্বী হাতের মধ্যে একটা লাঠি আছে, পাগড়ি পরা, জুব্বা পরা, সাদা দাড়ি, কত সুন্দর মানুষটা দেখতে, কেউ কিন্তু খারাপ বলতে পারবে না। আয়েশা ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে বুঝায়, এ আদম শুনছনি, আল্লাহ জান্নাতের মধ্যে একটা সাজারায় ফুল বানাইছেন, এমন একটা গাছ তৈরি করছেন যে গাছটার ফল এমন দামি করে আল্লাহ বানাইছেন, এই ফল যারা একবার খাইতে পারবে আজীবন হায়াত পাবে, কোনদিন তাদের জান্নাত থেকে বের হওয়া লাগবে না। শয়তান ভুল বোঝে, আল্লাহ কয় ওই গাছের কাছে যাবা না, আর ইবলিস কি করে, এমন একটা গাছ আল্লাহ বানাইছেন যে এই গাছটা হলো শাজারায়ে খুলদ। কোরআনুল কারীমের আয়াত সূরা তাহার আয়াত এটা, শাজারায়ে খুলদ, এটা ফল পান করলে খাইলে আজীবন জান্নাতে থাকতে পারবা। আদম আলাইহিস সালামকে আমি চিনে ফেলছি, তুমি হলো শয়তান ইবলিস, অতএব দূর হয়ে যাও, আমার কাছে তুমি কোনদিন কিন্তু আসবে না। আদম আলাইহিস সালামকে চান্স পাইল না, দেখবে পুরুষদেরকে না পাইলে কি হয়েছে, এই বেরাকের মানুষগুলো বাড়ির মধ্যে যাইয়া মহিলা দিয়া বিভিন্ন সমিতি করায়া প্রত্যেকটা বাড়িতে ইবলিস শয়তানের মতো ঈমান আমল বরবাদ করে এখন জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। বিনা কত টাকা যা কামায় সংসারের পিছনে খরচ করে, সামান্য 100 টাকা করে মাসে জমান সব খরচ করলে কেমন হবে? আপনার স্বামী তো বলতে না, আপনার স্বামীর বুদ্ধি জ্ঞান আছে, আপনি যেই বুঝমান এই সংসারের দায়িত্ব আপনার জমাইলে, আপনার যদি 5000 টাকা হয় আপনার একটা বকরি দেবেন, এটা আপনারা দিয়ে মুক্তি দিবেন, আমার বন্যা এটা আমরা সহযোগিতা করবো, আমার 50,000 টাকা জমাবো, আপনারা গরুর বছর দেব, আপনারা এটা খাবেন। এই যে গরুর বছর দিয়া বকরি দিয়া এইভাবে লোক দেখাইয়া সুদের সাথে প্রত্যেকটা পরিবারকে যুক্ত কইরা ইবলিস শয়তান যেমন জান্নাত থেকে আদম ও হাওয়াকে বের করার চক্রান্ত করেছে, আর এই সকল নাস্তিক মুরতাদেরা আর বিরাকার আশা এনজিওরা মুসলমানদের ঈমান আমল হরণ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে সমিতি করাইয়া মুসলমানদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। এটারা কিছুই বোঝে না, সব বোঝে বাড়ির মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চান্স না পাইয়া ইবলিস শয়তান ওই মুরব্বি শাইতান আলাইহিস সালামের কাছে গেছে, মারে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আপনাদের কষ্ট হয়েছে না? মহিলার কাছে গিয়ে বলতেছে, শুনো ও হাওয়া, তুমি কি চাও? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ বানাইছে, গাছটার নাম হলো শাজারায়ে খুলদ। আমি আল্লাহর এই আরশ মহল্লা এমন কোন জায়গা নাই চেষ্টা করি না, আমি জানি আল্লাহ একটা নিয়ত করছে, তোমার আর আদম রে আল্লাহ দুনিয়ায় পাঠাতে চায়। এই কথাটা তো সত্যি, জান্নাতের মধ্যে থাকলে দুনিয়ায় না পাঠাইলে আমরা কি আসতে পারবো? এই মসজিদে কি ওয়াজ হইতো? কথা বলে না, তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চায়, এই জান্নাতের নাজ দেওয়া সুখ শান্তি সব কিছু তোমাদের থেকে হাত ছাড়া হয়ে যাবে। কি বলে না
মানে তোমাদের প্রতি এই কষ্টের বিষয়টা জানার পরে আমার আর ঘুম নাই। আমি তোমাদের কাছে আসছি, আমি তোমাদেরকে নসিহত করি, তোমার স্বামী তো বোঝে না। ও মা, তোমার আমি আপনজন, তোমার কাছের মানুষ, আমি মুরব্বী হইয়া তোমার বাবার বয়সী হইয়া একটা নসিহত করি। জান্নাতের ওই কোনায় একটা ফল গাছ আছে, তোমার স্বামীরে আল্লাহ ওখানে চাইতে নিষেধ করছে, তারে বুঝাইলে কাম হবে না। তুমি যদি গিয়ে ওই ফলটা আনতে পারো আর নিজে খাও, তোমার স্বামীরে খাওয়াইতে পারো মা, তোমরা এই ফলের ফল খাইলে আজীবন মেয়াদ হায়াত পেয়ে যাবা, আর এই জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। শয়তান বুঝাইছে, মহিলা লাভ করতে গেছে। হ্যাঁ ঠিকই তো, আল্লাহ মনে হয় এই জন্যই যাইতে মানা করছে। আমার জামাই তো বোঝে, মহিলাগুলো অর্ধেক আকল, অল্পতেই বুঝতে যায়, অল্পতেই পৌঁছে যায়। এই যে আগের জমানায় দেখতাম গারুলিরা বাড়িতে আসতো, বেটারা তো কেউ বাড়িতে থাকতো না, আইসে খালি এক ফুট চাউল দে মা, ওই যদি কোনোভাবে বসতে পারতো, 5 কেজি চাল, 200 টাকা, মুরগি, ঘরের মধ্যে 5টা ডিম, আরো কত কিছু বস্তা মুরগি দিয়ে দেয়। সব নিয়ে যাওয়ার পরে বাড়ি এলে মন খারাপ, জামাই জিজ্ঞেস কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? কি খারাপ না কি হয়েছে? কোন একটা সমস্যা হয়েছে, কেমনে কমাবো, আপনার কাছে আমার সব শেষ হয়েছে, কি হয়েছে? কেমন মন খারাপ হয়ে গেছে, সব করছে, তাতে পয়লা বসতে দেছো, পয়লা তো কয় তোর ঘুরে না হয় না, তোর ঘরে কত অশান্তি সব আমি দেখতে পাই, তোর কমাল তো চান কমাল, কিন্তু তুই এত অশান্তিতে আসিস, দেখলি আমার মায়ের কইছি মানে করতে গেছে, সব চাল মোড় মুরগি ডিম টাকা পয়সা দিয়ে ভাগছে, এখন কাঁদবে তাড়াতাড়ি ফল একটা এনে দিয়েছে, নিজেও খাইছে, দৌড়ে স্বামীর কাছে গেছে, এ তাড়াতাড়ি এটা খাওয়ার কিন্তু জান্নাতের হক, খাইছে আর কিনে লাইছে, এই পর্যন্ত গেছে কি খাওয়াইছে জান্নাতি ওই গাছের ফল, এটা খাইলেই আমরা আজীবন হায়াত পেয়ে যাবো। নাউজুবিল্লাহ বলে এই পর্যন্ত গেছে, আর কি একটাই ফিরে দাঁড়া যায়? আর তো ফেরত আনা যায় না, এবার নিচের দিকেই গেল। এই ফলটা যখন পেটের মধ্যে গেছে, পেটের মধ্যে যাওয়ার পরে ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এত সময় আদম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরা ছিল, ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকটা অটোমেটিক খুলে গিয়েছে, আর আদম আলাইহিস সালাম আর হাওয়ার বাথরুম চলে এসেছে। আল্লাহ বলেন জান্নাতে তোমাদের কোনো জায়গা নাই, যাও যাও তোমরা কোন দুনিয়ার মধ্যে চলে যাও। কেন আমি নিষেধ করার পরে তোমাদেরকে আগে কি বলি নাই? ইন্নাহু লাকুমা আদুউম মুবিন, ওই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, আমি আগে কি বলি নাই? কেন তোমরা ফল খেয়েছো? ওই ফল খাওয়ার কারণে আজকে জান্নাতে থাকার তোমরা আর যোগ্য থাকতে পারলে না। তোমার খাওয়া যাও যাও তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও। আল্লাহ আদমকে পাঠাইলেন শ্রীলঙ্কার মধ্যে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আরবের মক্কা নগরীর জেদ্দা শহরে। দুইজনকে দুই এলাকায় পাঠাইয়া এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে যে ভুলটা হয়েছে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ভুল। ইচ্ছা করে খাইছে না, ইচ্ছা করে খায় নাই, শয়তানের ধোঁকায় পড়ে, স্ত্রীর প্রবঞ্চনায় পড়ে এই যে ভুলে যে ফলটা খাইছে। যে সামনে রোজার মাস আসতেছে, রোজা অবস্থায় কেউ যদি ভুলে খানা খায় তাহলে রোজা ভাঙবে না, গুনাহ হবে না, রোজাও ভাঙবে না। রোজাও যেমন ভাঙে না, গুনাহও হয় না।
নবীদের থেকে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি কখনো কখনো হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বরেরা হলো আমার কাছে শ্রেষ্ঠ, অতএব তাদের থেকে ভুলগুলো আমি আশা করি নাই। যদিও তাদের থেকে গুনাহ হয় নাই, তারপর কেন তারা এই কাজ করলো? আদম আলাইহিস সালাম কান্না করতে লাগলেন, হাওয়া আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। একটানা দুইজনে ৩৫০ বছর পর্যন্ত এই একটা ভুলের জন্য মালিকের কাছে কেঁদেছিলেন। ও আমার যুবক ভাইরা, তোমার আমার হায়াত হলো ৫০-৬০ বছর। কত গুনাহ তুমি আর আমি জীবনে সম্পাদন করেছি, তারা কোনো গুনাহ করে নাই, তারপরও তারা কি কান্না কাঁদছে। তুমি আর আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, মালিককে বেজার করেছি, বাড়ির মধ্যে মহিলারা যারা আছে মা বাবারে কষ্ট দিয়েছি, স্বামীরে কষ্ট দিয়েছি, কথায় কথায় স্বামীর সাথে দুর্ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি, কত কষ্ট তাদেরকে দিয়েছি, কত গুনাহ করেছি, কিন্তু আজও পর্যন্ত কাটি দিলে আমরা তওবা করতে পারি নাই। ঠিক কিনা? ৩৫০ বছর একটানা কান্না করার পরে একবার জেদ্দার মক্কা নগরীর আরাফাতের ময়দানে এই হাওয়ার সাথে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দুইজন আবার একসাথে কান্না করতেছে, তারা জড়াই ধরে এমন কান্না করে। ওই সময় রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালামের কান্না দেখে তাদেরকে একটা বাক্য শিখিয়ে দিলেন। সেই বাক্যগুলো তারা পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। তারা কি বলে সেই সময় আল্লাহর কাছে তওবা করেছিল, ক্ষমা চেয়েছিল, এটা আমরা সবাই জানি। দোয়া সকলেই পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম আলাইহিস সালাম পড়তেছেন আর কাঁদতেছেন। আল্লাহ তাআলা জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। আল্লাহ যালামনা আনফুসানা, আপনি বলেছিলেন ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমি তো নফসের উপর জুলুম করেছি, আপনার হুকুমকে অমান্য করেছি, আপনার হুকুম থেকে দূরে সরে গেছি। ও মালিক, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আর আল্লাহ আপনি যদি দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন এইভাবে আদম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ তার তওবাটা কিভাবে কবুল করেছেন সেটাও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম আলাইহিস সালামকে এই কালেমা শিখিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম যখন এই কালেমা পড়ে দোয়া পড়ে আমার কাছে তওবা করলো, ইস্তিগফার করলো, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবাকে সাথে সাথে কবুল করে নিলাম। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা, আজকের এই রজনীতে আমরা যদি খাঁটি দিলে এই আয়াত পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কাঁদি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
সাল্লাম কথার মধ্যে শুধু একটা কথা মুখ দিয়ে বের করছে, তাই তো একটা কথা, যেই কথাটা অসতর্কতা বশত পয়গম্বর নূহ আলাইহিস সালামের দিয়ে গেছে। যখন নূহ আলাইহিস সালামের সন্তান প্লাবনের মধ্যে পড়ে গেল, বিশাল বড় বড় ঢেউ আসতেছে, আল্লাহ পাকের নির্দেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 তলা বিশিষ্ট বিশাল বড় নৌকা বানাইছে। সুবহানাল্লাহ। এই নৌকার নিচ তলার মধ্যে হিংস্র প্রাণীদেরকে উঠানো হয়েছে, দ্বিতীয় তলার মধ্যে পাখিদেরকে উঠানো হয়েছে, তৃতীয় তলায় মানুষদেরকে উঠাইয়া যারা ঈমান এনেছে তাদেরকে উঠাইয়া নৌকা যখন চলা শুরু হলো, এমন সময় আল্লাহর আযাব শুরু হয়ে গেল। আল্লাহর আযাব শুরু হয়ে গেলে পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাকায়া দেখে তার সন্তান নৌকায় উঠে, আর সবাই নৌকায় উঠছে। সন্তানকে ডাক দিয়ে বললেন, আমার ছেলে, এখনো সময় আছে, আসো নৌকার মধ্যে ফিরে আসো। তুমি খাঁটি দিলে তওবা করো, ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। আমি তোমার বাবা, আমাকে রাসূল হিসেবে মেনে নাও, আর এই ঈমানের নৌকার মধ্যে উঠে পড়ো। আল্লাহ তোমাকে মহা পেলাবন থেকেও নাজাত দিবেন, আখিরাতে তোমার জন্য আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু ওই ছেলে কিছুতেই ঈমান আনবে না, বলে আল্লাহ যদি আমাকে প্লাবন দেয় আমি পাহাড়ের মধ্যে চলে যাব, যেখানে পানি পৌঁছাতে পারবে না। নাউজুবিল্লাহ করে বলে। নূহ আলাইহিস সালাম বলেন, পাহাড়ের উপরেও যদি পানি চলে যায়, আল্লাহ যদি পানি পৌঁছে দেয় কি করবা? বলে পাহাড়ের উপর অনেক বড় বড় গাছ আছে, আমি সেই গাছের মাথার মধ্যে গিয়ে উঠে বসে থাকবো, আমি কোনোদিন কোনো সমস্যা হবে না, তোমরা চলে যাও। সন্তানকে বারবার রিকোয়েস্ট করার পরেও সন্তান যখন কথা শুনে না, বিপদের মধ্যে পড়বে, এটা যদি কোনো বাবা মা দেখে, সেই বাবা মার সহ্য হওয়ার কথা না। ঠিক কি না? নূহ আলাইহিস সালামের দিলের মধ্যে মায়া লাগলো, নৌকা চলতে শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব শুরু হয়ে গেছে, উপর থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, নিচ থেকে পানি উঠতে শুরু করেছে। যেই সমস্ত জায়গা সমান ছিল, পাহাড় ছিল, সব পাহাড় আর জমিন পানির কারণে এখন সমান হয়ে গেছে। বিশাল বড় বড় এক একটা ঢেউ আসে, মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা ঢেউ পাহাড়ের মতো করে আসে। নূহ আলাইহিস সালাম তাকায় দেখে কোনো পাহাড় পর্বত কিছু দেখা যায় না। সন্তানকে দেখা যায় গাছের মাথায় উঠে রয়েছে, বিশাল বড় একটা ঢেউ এসেছে, ওই ঢেউটা ওই গাছের উপর দিয়ে গেছে, এবার পানিটা গাছও দেখা যায় না। তিনি মনে করলেন তার সন্তান নিশ্চিত পানির মধ্যে ডুবে গেছে। এমন সময় পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই নৌকার ভিতর থেকে আল্লাহ তাআলাকে একটা ডাক দিয়ে বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনী মিন আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতে লাগলেন, আয় আমার পরওয়ারদিগার আলম আল্লাহ, আপনি তাকায়া দেখেন আমার সন্তানটা ওই পানির মধ্যে ডুবে যায়, ও মাওলা কারীম আপনি দয়া করে আমার সন্তানকে বাঁচিয়ে। আগে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়েছিলেন, এ নূহ, আর যারা ঈমান আনবে না, আপনার প্রতি যারা ঈমান আনবে না, আপনাকে যারা রাসূল হিসেবে মানবে না, তারা আপনার পরিবারের লোক হলেও তারা কোনোদিন আপনার পরিবার। অতএব যারা ঈমান আনবে না, হোক সে আপনার সন্তান, হোক সে আপনার স্ত্রী, কোনোদিন আপনি তাকে পরিবারের দলভুক্ত মনে করবেন না। আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দেওয়ার পরে নূহ
আমার সন্তান, এটা আমার পরিবারের লোক। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, এটা তোমার পরিবারের লোক না, এটা তোমার আকাল না। তোমার সন্তান সন্তান হতে পারে, কিন্তু সে ঈমান না আনার কারণে, শিরক করার কারণে সে তোমার রক্তের সন্তান হলেও ঈমান না আনার কারণে তোমার আহাল আর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। ঠিক কিনা বলে? একটা কথা এখান থেকে স্পষ্ট, আমার ভাই, আমার সন্তান, আমার পরিবারের লোকজন কেউ যদি আমার আল্লাহকে না মানে, তাহলে সে আমার পরিবারের দলভুক্ত হতে পারে না। আমার পীর যদি আল্লাহকে না মানে, ঈমান অনুযায়ী না চলে, ঈমান অনুযায়ী যদি না চলে, নবীর সুন্নাত অনুযায়ী যদি আমার পীর জীবন যাপন না করে, তাহলে ওই পীর সাহেব যতই আমার আপন হোক, আল্লাহ রাসূলকে না মানার কারণে সে কোনোদিন আমার আপন হতে পারে না। ঠিক। আমার খুব ক্লোজ আর কাছের একটা অত্যন্ত মহব্বতের মানুষ, এই লোকটা আজকে এখন এক দরবারে দেখছি। আমি দেখছি কি বাবা তাবলীগের সাথে চিল্লা দেন, আমার এখানে যাচ্ছেন কেন? ওইখানে মুড়ি দিচ্ছি। পিসাবের মুখে তো দাঁড়িয়ে নাই, এর কি হবে? কথা মুড়ি দূষিত হয়েছে, আর কি করা? পিসাব যদি আল্লাহকে না মানে, পিসাব যদি নবীকে না পারে, আমার পীরকে, আমার হুজুরকে, আমার মুফতি সাহেবকে আমি তখনই মানি সে যখন আমার আল্লাহ আল্লাহ রাসূলকে মানে। আর সে যদি আমার আল্লাহকে না মানে, আমার রাসূলকে না মানে, আমার পয়গম্বরের অনুসরণ না করে, ওই পীরকেও আমি মানি না, মুফতি সাহেবকেও আমি মানি না। ঠিক করে বলে কথা একদম ঠিক। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বললেন, সন্তান কিন্তু ঈমান আনে নাই, তার জন্য তুমি আমার কাছে বলো সে তোমার হাল। এই কথা বলে তুমি ভুল করেছো। নবীদের সিফাত হলো, নবীদের গুণ হলো, নবীরা যখন আল্লাহর পক্ষ থেকে বুঝতে পারে যে বাস্তবে এই কথাটা বলা আমার ঠিক হয় না, সাথে সাথে নূহ আলাইহিস সালাম তওবা করতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে লাগলেন, قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ, যেই বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না, এমন বিষয় আপনার কাছে কথা বলেছি, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আর আপনি যদি আমাকে দয়া না করেন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা পয়গম্বর নূহর তওবাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, কথা বেশি বাড়াবো না, একদম শর্ট টাইমের মধ্যে একটা কথা বলে শেষ করতে চাই। এই যে পয়গম্বরেরা যে তওবা করে, পয়গম্বররা অনেক গুনাহ করেছে না, সব নবীরা কি গুনাহ করেছে? না। আর সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীরা মাসুম, জীবনে একটা গুনাহ করে নাই। আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কথা আমি শোনাবো না, আমার নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেন তোমরা তওবা করবা? আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক
মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কোরআনুল কারীমে সূরা ফাতিহা নাযিল করে জানিয়ে দেয়, এমন একজন পয়গম্বর তোমাদের কাছে আমি আল্লাহ পাঠাইছি যেই নবীর জীবনে আগেও কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনের পরেও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর হওয়ার পরেও সেই নবী তওবা করে, সেই নবী দিনের মধ্যে 100 বার তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে তুমি আর আমি জিন্দেগিতে কত গুনাহ করেছি, তোমার আমার তওবা করার দরকার আছে। ও আমার মুরব্বি বাবারা, হায়াতের জীবনের 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, কেউ 100 বছরের কাছাকাছি, তারপর তুমি আশা নিয়ে বসে আছো অনেক বছর বাদে বা তুমি তওবা করো না, তুমি আল্লাহর হুকুম ঠিকঠাক মতো মানো না। অথচ যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, ওই নবী তার মৃত্যুর আগেও সাহাবাদেরকে নিয়ে বসা সাহাবাদেরকে বলতেছো, আমার সাহাবীরা, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, যে কোনো সময় আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হবে। ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আমি যেমন আল্লাহর হুকুম মেনে আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমার দ্বারা তোমরা যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তাহলে আজকে তোমরা বলো আমি পয়গম্বর চাই, তোমরা এই মুহূর্তে আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। আমি নবী আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইতে চাই না। নবীজির কাছে এই শেষ বিদায়ের মুহূর্তে কোন সাহাবী কোনো কথা বলে না। অনেক সাহাবী সেখানে বসে চোখের পানি ফেলায় আর কান্না করে, আরে নবীজি আমাদের থেকে চলে যাবে, নবীজি আমাদের থেকে যে কোনো সময় বিদায় নিয়ে যাবে। একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বারা আমি একটা কষ্ট পেয়েছি, আজকে সেই প্রতিশোধটা নিতে চাই। নাউযুবিল্লাহ। সব সাহাবীরা কান্না করতেছে, এমন সময় ওই সাহাবী দাঁড়াইছে, আমি একটা কষ্ট পাইছি আল্লাহর নবী গো, এই বিচারটা আজকে চাই। কি কষ্ট পাইছো তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে একটা চাবুক ছিল, তস্তরি ছিল, যুদ্ধের ময়দানে ওইটা ঘুরাইতেছিলেন আর চলতেছিলেন, ওই সময়টা আমার গায়ের মধ্যে লেগে পিঠের মধ্যে আঘাত লেগেছে, আমি অনেক বড় ব্যথা পেয়েছি। আজকে যখন আপনি বললেন, আমার কাছে ওই প্রতিশোধটা নেওয়ার জন্য আমার মনের মধ্যে জাগ্রত হয়েছে। সাহাবায়ে কেরাম সবাই চোখ বড় বড় করে তাকায় আর মনে মনে বলে, আরে কত বড় ডালায়, নবীজি অসুস্থ মানুষ, এই সময় নবীজির থেকে প্রতিশোধ নিতে চাই, কি আহাম্মক কোথাকার। কিন্তু নবীজি যেখানে নিজে উপস্থিত, সাহাবায়ে কেরাম কিছু বলতে পারে না। আল্লাহ নবী বলেন, হে ফজল, আমার পাশে আমার যুদ্ধের চাবুকটা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। যুদ্ধের চাবুকটা আনা হলো, ওই সাহাবীর হাতে দেওয়া হলো। ও সাহাবী, আমার পিঠের মধ্যে তুমি একটা বাড়ি দাও, প্রতিশোধ নিয়ে নাও, আমাদের কঠিন ময়দানের মালিকের সামনে আসার সাহাবায়ে কেরাম সবাই কান্না করে দিয়েছে। আল্লাহর নবীর কাছে এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনার চাদর দ্বারা আমার পিঠের মধ্যে আঘাত লেগেছিল, আমার গায়ে তখন জামা ছিল না, আপনার গায়ের মধ্যে তো এখন জামা আছে, আপনার এই জামা সহ যদি আমি চাবুক দিয়ে আঘাত করি, আপনি এত ব্যথা পাবেন না, আপনার জামাটা খোলা লাগবে। সব সাহাবায়ে কেরাম খুব বিমর হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই কাঁদতেছে, নবীজির এত কষ্ট দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষটির জামাটা খুলে দিয়েছে, খুলে দিয়ে ওই সাহাবীর দিকে পিঠটা ঘুরে দিয়েছে
আর সাহাবীকে বলতেছে, আমার সাহাবী, এইটা সাবক তো তোমার হাতে, আমার পিঠের মধ্যে আঘাত করে আমার দুনিয়াতে বসেই তুমি বিচারটা। আর আমি চাই যে আমাদের কঠিন ময়দানে তোমার দাবি নিয়ে আল্লাহর কাছে আমি দাঁড়াতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের দিকে ওই সাহাবী গিয়ে চাবুকটা ফালাই দিয়ে আল্লাহ নবীকে জড়াই ধরে, আল্লাহ নবীর পিঠের মধ্যে ছিল নবুয়তের সিল মোহর। এই সিল মোহরের মধ্যে সাহাবী একখানা চুমা লাগিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর পিঠের মধ্যে চুমা লাগাই দিয়ে কাঁদতেছে। আল্লাহ নবী সাহাবাকে পিছন থেকে আইনা ঢুকে বলতেছে, এত সময় নাটক করলা কি কারণ? আল্লাহ নবী গো, আমার জীবনের মধ্যে তেমন আনন্দ নাই, আমার জীবনে তেমন কোনো ঈমান নাই, তেমন কোনো বুঝি নাই। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমাদের ময়দানে কি আমল নিয়ে আসতো, তোমার কি এমন আমল আছে, আমি তাকায় দেখি আমার নামাজের মধ্যে ত্রুটি, আমার রোজার মধ্যে ত্রুটি, আমার হজের মধ্যে ত্রুটি, আমার যাকাতের মধ্যে ত্রুটি, আমার দান খয়রাতের মধ্যে ত্রুটি। আল্লাহর নবী আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে কোনো আমল নাই। এই যে একটা আমল আমি এখন এই মুহূর্তে প্রয়োগ করে দিলাম, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে ও সাহাবী আমার কাছে কি নিয়ে আসছো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আমার এই ঠোঁট দুইখানা আপনার নবীর সিল মোহরের সাথে লাগাই আসছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ওয়াজাবাত লাকাল জান্নাহ। আল্লাহু আকবার বলে, আমার সাহাবী আমার সিল মোহরে চুমা দিয়েছো, এই জন্য আল্লাহ তোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। ও আমার পশ্চিম নজরে ঈমানদার মুমিন মুসলমান বাবারা, রমজানের আগে শেষ মুহূর্তে, নবীর জীবনের শেষ মুহূর্তে নবী যেইভাবে তওবা করেছে, দৈনিক 100 বার তওবা করেছে, মানুষের থেকে দাবি চালাইছে, বলো এই রমজানের রোজাগুলো পাবা এমন কোন গ্যারান্টি তোমাদের কাছে নাই, আগামীকাল সকালে বাঁচবা এমন কোন গ্যারান্টি নাই। তাহলে কার আশায়, কিসের আশায় বসে আছো? ও পর্দার মা তো কার জন্য বসে আছো? বড় বিল্ডিং করবা, বড় অট্টালিকা করবা, সব কিছু ফেলে দিয়ে কবরের ওই 3.5 হাত মাটি নিয়েছে তোমার জায়গা কবর। একবার তোমাকে যদি রেখে আসে বাবা, আর কোনদিন তোমার কেউ ওই কবরের মধ্যে তোমার সাথী নাই, বাতি নাই, আপনজন বলতে কেউ নাই, তোমার কবর জিয়ারত করার মতো কেউ নাই। যাদের জন্য টাকা পয়সা ইনকাম করেছো, এই জীবনকে তুমি বিলীন করে দিয়েছো, তারাও কিন্তু তোমার কবর জিয়ারত করার মতো মাসে বছরে একদিন সময় পাবে না। যদি এখানে সবাইকে জিজ্ঞেস করি আপনার বাবার কবর সর্বশেষ কবর জিয়ারত করছেন, আমার মনে অনেকেই বলতে পারবে না, 2-1 বলতে পারতে পারে, আর বেশিরভাগই বলতে পারবে না যে কবর জিয়ারত করছে। ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসল্লি, একটা সময় থাকতে সময়কে কাজে লাগান। আসুন আজকের এই মাহফিল থেকে আমরা খাঁটি দিলে তওবা করি, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি। আমরা এমনভাবে তওবা করব, আল্লাহ আমার জীবনে যত ভুল হয়েছে, নামাজ তরকের গুনাহ, রোজা তরকের গুনাহ, আল্লাহ যাকাত দেওয়া না দেওয়ার গুনাহ, নবীর সুন্নাত তরক করার গুনাহ, ওয়াজিব তরক করার গুনাহ, সব গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করলাম। আজকের মাহফিল থেকে তওবা করে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে এমনভাবে তওবা করব, আর কোনোদিন এই অন্যায়গুলো করব না, নামাজ পড়ব, আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব। কারা কারা রাজি? ইনশাআল্লাহ, সকলেই রাজি হইছো? ইনশাআল্লাহ। এই হাত কারে দেখাইছো? আল্লাহকে। মুফতি সাহেবরে দেখাইছো? না। ইমাম সাহেবরে দেখাইছো? না। ওয়াদা কার সাথে করছো? আল্লাহর সাথে। এইটুকু কার সাথে করছো? আল্লাহর সাথে।
যদি সত্যি আল্লাহর সাথে দোয়া করো, আল্লাহর সাথে করে থাকো, অন্তর থেকে বলছো তো? ইনশাআল্লাহ। এই যুবকরা বলো, দিল থেকে বলছো তো? ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহ এই হাতগুলো নবীজির হাতের সাথে মিলে। আমিন। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ ওয়াদাগুলো যারা পূর্ণ করবে, আল্লাহ তুমি নিজ সুন্নায় তাদেরকে বেহেশত দিও। আমিন। আল্লাহ নবীজির জান্নাতে জান্নাতের বসবাস দিও। আমিন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করো। আমিন। আল্লাহ ইসলামের জন্য কবুল করো। আমিন। আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য কবুল করো। আমিন। 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 বাড়ির মধ্যে যারা আছে মা বোনেদেরকে নসিহত করে বলছি, নিয়মিত কোরআন তেলাওয়াত করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করতে অনেকেই পারি না। আমরা পুরুষরাও শিখবো, বাড়ির মা বোনদেরকেও শিখাবো ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, রমজান মাসে আজকের থেকে নিয়ত করবো, আজকের থেকে নিয়ে রমজান মাস পর্যন্ত একটা কবিরা গুনাহ ও সগীরা গুনাহ আমি আর করব না ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। এবং পুরো মাস রোজা রেখে কারা কারা একটু নিয়ত করতে পারেন যে রমজানের শেষের দিকে বউরে মাইয়ের মার্কেটে পাঠিয়ে দেব, কারা কারা একটু নিয়ত করতে পারেন? একজন কাকি আল্লাহর ওলিদের এলাকায় চলে যাবে। একজনও নাই যে বউরে মার্কেটে পাঠাবে। সেটা আমরা নিয়ে পছন্দ না মানলে বউ তালাক দিয়ে দেন, 10 জন তালাক দিয়ে দেন, সব কজন বলে ঠিক ঠিক কিনা তোরা বলে ঠিক। আমাদের বাবারা যাই মেরেছে মায়ের তাই করছে। এই চরমনায় ভদ্রক বলেন, শামসুরা ফরিদপুরি বলেন, বড় বড় বুজুর্গদের স্ত্রীদেরকে যা দিছে তাই করছে, যা কামছে তাই খাইছে, কোনো শব্দ করে নাই। এই জন্যই তাদের পেট থেকে আল্লাহ বলি পয়দা হয়েছে। বাজারে বাজারে পেট দেখাও, ঘুরে বেড়াও, এই জন্য কানা দরজার বই হয় তোমার পেট। ওইগুলা করলে হবে না। যে আজকে ভিডিওতে দেখলাম মারে সবাই করছে, নাউযুবিল্লাহ, মারে সবাই করছে। পাশে পাশে লোকজন বলে এই ছেলে যে মারে হত্যা করে, এটা আমরা বুঝতেই পারি। এই জন্য রমজান মাসের এই বরকতের সময় রোজা রেখে তারাবি করে মার্কেটে এইভাবে যুবকরা কয়েকজন পিছনে যায় মার্কেটে, ওই পোলাপান করা কোলের হালা লাগে না, আর ব্যাগ করা তো ধরা লাগে, এই জন্য পুরস্কার যায়। আর ঘরের আব্বাইও পাড়াই দেয়, যাও বৌমা তোমার সবার জন্য মার্কেট করে আসো, আর আমি মসজিদে এতে কেন বসি। আল্লাহ এতেকাপ ফিলে শুনে গেল, এতেকাপ পাই করবে উনি মসজিদে এতেকাপ দিতে স্যার, জিকির দিতে স্যার, বহু অধিক দিয়ে হইয়া মার্কেটে রোজা ছাড়া বিপর্য অবস্থায় পুরো মার্কেট কইরা মানুষের রোজাকে আরো নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করবে, সবাই বলেন আমিন। এর থেকে বাঁচতে হবে। স্ত্রীকে যা এনে দেবেন স্ত্রী তাই বলে, স্ত্রীকে যা এনে দেবেন তাই বলে। মার্কেটে যদি নিয়ে যাওয়া লাগে এমন সময় রাত্রে নিয়ে যাবেন, পর্দা মসজিদের সাথে বলতে হবে, কেউ যাতে না এক জায়গায় যায়, দূরে জায়গায় চেনে না হিংসা করে দিচ্ছে। কিন্তু এলাকার সবাই চেনে, আপনার বউ এলাকার সবাই চেনে, এলাকার সবাই চেনে, আপনি গেলেন সে দেখে সেই গুনাহ শিকার। আল্লাহ আমাদের হেফাজত করুন, করে বলেন আমিন। পশ্চিম নজরের মা বোনদেরকে নেককার, দিনদার, পরহেজগার আল্লাহওয়ালা হিসেবে কবুল করুন, করে বলেন আমিন। এই বছর সেই মা বোনেরা মার্কেটে না যাইয়া এতেকাবে থাকবে, ঘরে থাকবে, রোজা রাখবে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। করে বলেন আমিন। যুবকরা বড়দেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
তারাবির নামাজ আমরা 30 রোজায় 30 দিন তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। কয় রাকাত পড়ব? 20 টাকা। জোরে বলে না? 20 টাকা। আরো জোরে বলে? 20 টাকা। মিছিল দিয়ে বলে? 20 টাকা। অনেকে 8 টাকা করে দৌড় দেয়। আছে না? আছে 8 টাকা করে দৌড় দেয়। পড়তে হবে কয় রাকাত? 20 টাকা। 20 টাকা। ইনশাআল্লাহ তারাবি মানে হলো মানে যত তাড়াতাড়ি কইলে বাড়ি যাওয়া যায়, ঠিক না? হ্যাঁ? তারাবি মানে যত তাড়াতাড়ি কইলে বাড়ি যাওয়া যায়। এইভাবে কইলে তবে লাভ কি? না পড়ে ফরজ নামাজ যেইভাবে পড়েন ওইভাবেই রুকু সিজদা করবেন, খালি ইমাম সাহেব কেরাতটা একটু তাড়াতাড়ি পড়বে যেহেতু অনেক নামাজ, ঠিক কিনা? ঠিক। তারপর ইমাম সাহেবের কেরাত যদি আপনারা না বুঝেন, স্পষ্ট না হয়, তাহলে বলতে হবে। ইমাম সাহেবের কেরাত যদি স্পষ্ট না হয় তাহলে তো তার নামাজ শুদ্ধই হবে না, কেরাত যদি অস্পষ্ট হয়। এরকম হয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমিন। কারম কাসবিম মাকুল আল্লাহু আকবার। বলে না? আবার চালাম বাবা ইমাম সাহেব একজন ডাকছে, জমের চেনা 29 রাকাত নামাজ 25 মিনিটের মধ্যে একটা কেল্লা হতে দিয়েছে। সালাম করে কি করে? একজনেরও নামাজ হয় না, ঠিক কিনা? ইনশাআল্লাহ তারাবির নামাজ 20 রাকাত ধীর স্থিরতার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ব তো ইনশাআল্লাহ। এই পড়ব তো ইনশাআল্লাহ। 30টা রোজা রাখব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমল নিয়ে আখিরাতের পথে রওনা করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ শীতের দিনের রাত 10টা বাজলে অন্য সময়ের 12টার সমান। আল্লাহ তোমার কোরআনের প্রেমিকরা, তোমার দ্বীনের খাদেমরা, আল্লাহ তোমার মুহাব্বতের বান্দা বান্দীরা এখনো কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে। আল্লাহ আমার মতো অদম গুনাহগার নালায়েক জাহান্নামের আসামি আল্লাহ কিছু আলোচনা করার পরে সকল দুনিয়ার হাত তুলেছি। আল্লাহ দয়াময় করে আমাদের এই দোয়ার মজলিসকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমরা সকলেই গুনাহগার, আপনি গফফার, আমাদের জীবনের সব গুনাহ কাটাকে মাফ করে দেন। اللهم آمين. রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি মাফ না করেন আমাদের তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ দয়াময় করে আমাদেরকে মাফ করিয়ে দেন। اللهم آمين. আল্লাহ রাত করে যে কার জানে চলন্ত কিংবা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ মাঝা চলিয়ে গেছে, সেই বুঝে একমাত্র মায়ের ব্যথা। ঘরের মধ্যে এখনো মা জননীর সব স্মৃতিগুলো পড়ে রয়েছে। মায়ের সেই খাট রয়েছে, মায়ের জামা কাপড় আছে, মায়ের খাবারের প্লেটটা রয়েছে, মায়ের লাঠি রয়েছে, কিন্তু জনমদুখী মা ঘরের মধ্যে না। আল্লাহ যার মা চলে গেছে মায়ের কবর থেকে বাগান বানায় দেন।
اللهم آمين আয় আল্লাহ আমার মতো যার বাবা নাই, আয় আল্লাহ বাবা হারা যারা একই, আয় আল্লাহ বাবা যতদিন ছিল হাঁটা লাগে নাই, বাবা কাঁদতে কইরা নিজে হাঁটছে, হাঁটতে দেয় না। বাবার কাছে টাকা ছিল, বাবার পকেটটাই নিজের পকেট, যখন যা চাইছি কোনোদিন বাবা মাহরুম করে না। যে সময় দেখছি বাবা ভালো একটা জামা বানায় নাই, আমাদেরকে নতুন নতুন জামা বানাই দিয়েছে, নিজে পরে না। ফ্যামিলির সবাইকে নতুন নতুন জুতা কিনে দিয়েছে, কিন্তু নিজে নতুন একটা জুতা কিনে নাই। কত সময় আমাদের জন্য পরীক্ষার ফিসের ব্যবস্থা করছে, কিন্তু অসুস্থ নিজে ওষুধ কিনে খায় না। আল্লাহ এমন দরদি বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ ওই আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা আমালি। দুনিয়াতে কত সুখ শান্তি তুমি দিছো, আজকে যদি বাবা থাকতো আর দেখতো তাহলে কত খুশি হইতো। আল্লাহ চলে গেছে খবরে জানি না কোন দোয়া করতেছি। আল্লাহ আব্বা জানের কবরখানা গিয়ে জান্নাতের টুকরা বানায় দাও। اللهم آمين আল্লাহ বাবা হয় সন্তানের কবরগুলোকে, আল্লাহ সন্তানগুলোর বাবা নাই, বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। اللهم এমন মতো বাগান হয় তো বাগান করেছে যার মাও নাই বাবাও নাই, দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ কবি বল মা বাবার কবরের পাশে গিয়ে কাঁদতেন আর বলতে, মায়ের কবরের কাছে গিয়ে তারাই কাঁদতে আর কেঁদে কেঁদে বলতে, মোহাম্মদ তেরি মোহাব্বত